ওয়ালা হুম ইউনসারুন। এই আয়াতটি সূরা বাকারার ৪৮তম আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই ভয়াবহ দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না এবং কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো নিকট থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো প্রকার সাহায্যকারীও তারা পাবে না। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কোনো কারো উপকারে আসবে না এবং কারো নিকট থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো সুপারিশ কারো পক্ষে কোনো লাভজনক হবে না, কোনো উপকারে আসবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এটি সূরা বাকারার ১২৩ নম্বর আয়াত। এভাবে আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সূরা বাকারা ২৫৪ নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি সেখান থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না এবং সেদিন কোনো সুপারিশও থাকবে না। আর নিশ্চয়ই কাফেররা তারাই হচ্ছে জালেম। আল্লাহ তাআলা আরও বলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়ালা হুম ইউনকিযুন। আমি কি তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে গ্রহণ করব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। আল্লাহ তাআলা যদি কারো কোনো ক্ষতি করতে চান তাহলে কেউ তাকে উপকার করতে পারবে না, তাকে উদ্ধার করতে পারবে না। সূরা ইয়াসিনের ২৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াআনযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফীউন লাআল্লাহুম ইয়াত্তাকুন। তুমি এর দ্বারা তাদেরকে সতর্ক করে দাও যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের নিকট একত্রিত করা হবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাদের কোনো সত্যিকারের কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না। হয়তো তারা এর দ্বারা